হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডক্টর ফিজিক্স। আমি তোমাদের মিঠুন স্যার। আজকে আমি যে টপিক নিয়ে তোমাদের ডিসকাস করব, যে ট্রানজিস্টার। আগের ক্লাসে আমি ডিসকাস করেছি ডিজিটাল সার্কিট। সেখানে আগেই বলেছি যে ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে তিনটে টপিক আছে, একটা সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে ট্রানজিস্টার, একটা ইলেকট্রনিক ডিভাইস। এই ডিজিটাল ইলেকট্রনিক্স, এই ইলেকট্রনিক ডিভাইস থেকে নিট পারপাসের জন্য মিনিমাম দুটো কোশ্চেন, ম্যাক্সিমাম তিনটে কোশ্চেন আসে। ঠিক আছে, তো দেখো, চলো দেখা যাক আমাদের ট্রানজিস্টার পার্ট। এখন ট্রানজিস্টারে আমরা বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করব, ইন ডিটেলস আমরা যাব না। আমরা দেখব যে ট্রানজিস্টার থেকে কী রকম নিট লেভেলে কী কোশ্চেনগুলো হয়, সেই স্ট্র্যাটেজিটাকে আমরা দেখব। আজকে আমি কিছু প্রবলেম তোমাদেরকে ডিসকাস করব। তোমাদের যদি আরও কিছু ডাউট হয় আমাকে আমার কমেন্টসে জানাবে, আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করব। ওকে, চলো তাহলে ট্রানজিস্টার আমরা সবাই জানি যে ডায়োডের ক্ষেত্রে, পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে দুটো টার্মিনাল থাকছে, একটা পি টার্মিনাল, একটা এন টার্মিনাল। পি ফর পজিটিভ, যার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, এন ফর নেগেটিভ, যার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তো এখন ট্রানজিস্টারের ক্ষেত্রে তিনটে টার্মিনাল হয়, আইদার সেটা PNP और NPN। तो P टर्मिनल P তে হোল মেজরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার, আর N তে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার, হোল মাইনরিটি ক্যারিয়ার। এখানে তিনটে টার্মিনাল, সেই টার্মিনাল লেখা হয় বা ডেজিগনেটেড অ্যাজ এমিটার, বেস, কালেক্টর। ই ফর এমিটার, বি ফর বেস, সি ফর কালেক্টর। দেখো, পিএন জাংশনে আমাদের পি টাইপ বা এন টাইপ আমরা ফরমেশন করেছিলাম কি, তোমরা যেটা সবাই জানো, যদিও আমার ক্লাস আগে এই ক্লাসটা আমার দেওয়া হয়নি, মানে সেমিকন্ডাক্টর ফিজিক্সের ক্লাসটা আমি নেক্সট ক্লাস আমি ডিসকাস করব। এখন যেটা তোমরা সবাই জানো যে পিএন জাংশনে এন আর পি আমাদের ডোপিং করি, সেটা ফরমেশন হয়। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা ট্রাইভ্যালেন্ট আর পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপিং করেছিলাম। এখানে পিএন জাংশন ডায়োডে কি হয়েছিল, যে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের 50% পোর্শনকে তুমি ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপিং করেছিলে আর 50%কে পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপিং করেছিলে, যার ফলে পিএন জাংশন ডায়োড ফরমেশন হয়েছিল। এখানেও সেই একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে কিছু মানে যদি এইভাবে ট্রাইভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপিং করা হয়, তাহলে এখানে পিএনপি আর এনপিএন ট্রানজিস্টার ফরমেশন হয়, যার একটা টার্মিনাল হচ্ছে এমিটার, আর একটা বেস, আর একটা হচ্ছে কালেক্টর। এখন ডোপিং কনসেন্ট্রেশন অনুযায়ী এমিটারের ডোপিং কনসেন্ট্রেশন সব থেকে বেশি হয়। ডোপিং কনসেন্ট্রেশন খুব লাইটলি ডোপ হয় বেস, আর মডারেট ডোপিং হয় কালেক্টর। এখানে যেমন পিএনপির ক্ষেত্রে এমিটার, বেস, কালেক্টর তিনটে জাংশন হয়, এনপিএন এর ক্ষেত্রেও তাই, এমিটার, বেস, কালেক্টর। ট্রানজিস্টারটা বেসিক সিম্বল দেখতে যখন পিএনপি, এটাকে যদি আমরা এমিটার বলি, এটা বেস, এটা কালেক্টর। এখানে অ্যারো সাইন, এমিটার পোর্শন একটা অ্যারো সাইন থাকে, সেটা ভেতরের দিকে হয়, আর NPN ট্রানজিস্টারে this is base, this is emitter, this is collector terminal. এমিটারে অ্যারো সাইন আউটার ডাইরেকশন। এখন ট্রানজিস্টার দেখো, দেখতেই পাচ্ছ তোমরা এখানে বেস, এমিটার, কালেক্টর তিনটে পয়েন্ট।
ট্রানজিস্টর যদি অপারেট করতে হয়, আমার এই পোর্শনটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল, সেটা আমরা ব্যাটারি সাপ্লাই সোর্স, রেজিস্ট্যান্স এসব দিয়ে আমরা ইনপুট বায়াসিংটাকে কমপ্লিট করব। আর এই পার্টটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল হিসেবে কনসিডার করা। যদি আমাদের ইনপুট ফরওয়ার্ড অ্যান্ড আউটপুট ফরওয়ার্ড বায়াস যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে স্যাচুরেশন রিজিয়ন পাবো। স্যাচুরেশন রিজিয়ন আমরা পাবো যদি ইনপুট ফরওয়ার্ড অ্যান্ড আউটপুট রিভার্স বায়াস দিলে আমরা ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজিয়ন পাবো। ইনপুট রিভার্স and output reverse আমরা কাট অফ রিজিয়ন পাবো। আমাদের টার্গেট কি? ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে অ্যাক্টিভ ট্রানজিস্টর যদি অ্যাক্টিভ রিজিয়ন থাকতে হয়, তাহলে ট্রানজিস্টরের ইনপুট টার্মিনালটাকে ফরওয়ার্ড বায়াস আর আউটপুটটাকে আমরা রিভার্স বায়াস দেবো। তাহলে ট্রানজিস্টরে এখন তিনটে টার্মিনাল, এমিটার, বেস, কালেক্টর। তো যে কোনো একটা টার্মিনালকে আমরা কমন করতে পারি। এইভাবে যদি আমরা কমন কনফিগারেশন হিসেবে ভাবি, যে তিনটে কনফিগারেশন হয়, একটা সিবি, সিবি মিনস কমন বেস, বেস কমন কার সাথে? বাকি দুটো টার্মিনাল, একটা এমিটার আর একটা কালেক্টর। বাকি দুটো টার্মিনালের সাথে তাহলে বেস কমন হবে। কমন এমিটার সি মোড, কমন এমিটার। আরেকটা হয় কমন কালেক্টর। কালেক্টর বাকি দুটো টার্মিনালের সাথে কমন। আমাদের 10+2 লেভেলে বা নিট লেভেলে এই সিসি মোডকে নিয়ে আমাদের ডিসকাস করার কোনো দরকার নেই। কেন? সিসি মোড থেকে কোনো কোশ্চেন হয় না। তাহলে যেহেতু কোশ্চেন হয় না, তাহলে আমরা সেটাকে আর ডিসকাস করব না। আমরা যাব সিবি মোড আর সি মোড। বেসিক্যালি আমরা সার্কিট কনফিগারেশনে যখন যাব, সার্কিটটা আমরা সি মোডের সার্কিট দিয়ে আমরা ডিসকাস করব। চলো তাহলে দেখা যাক আমাদের সিবি মোড আর সি মোডকে কীরকম দেখতে হয়। কি এখানে কে কমন? বেস কমন। দেখো বেস কমন কার সাথে? এমিটার অ্যান্ড কালেক্টরের সাথে। ওই জন্য এটাকে বলা হয়েছে কি? কমন বেস। দেখো আমাদের আগেই বলেছি কি, যে আমরা যদি ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজিয়নে পেতে চাই, অ্যাক্টিভ রিজিয়নে পেতে হলে আমাদের ইনপুটটাকে ফরওয়ার্ড বায়াস আর আউটপুটটাকে রিভার্স বায়াস করতে হবে। এবার টার্মিনাল বেস করে যদি দেখো, আমরা কি নিয়েছি এখানে? এনপিএন। তার মানে এইটা এন টার্মিনাল, মিডিলে কে ছিল? বেস ছিল, পি টার্মিনাল, আর এটা এন টার্মিনাল। তাহলে ইনপুট ফরওয়ার্ড বায়াস। দেখো নেগেটিভের সঙ্গে তাহলে ব্যাটারি নেগেটিভ, আর পজিটিভের সঙ্গে ব্যাটারি পজিটিভ যদি কানেক্ট করি, তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস বোঝায়। আমাদের দেখো এমিটার আর বেস টার্মিনালটাকে আমরা ইনপুট সাপ্লাই সোর্স হিসাবে কানেক্ট করছি, সেটা
VEE। আর আউটপুটটাকে দেখো NPN, মানে এখানে অ্যাকচুয়ালি ট্রানজিস্টরের নেগেটিভ টার্মিনাল আউটপুটকে কি হিসাবে দিতে হবে, আউটপুটে আমাদের রিভার্স বায়াস দিতে হবে। তার মানে কালেক্টর টার্মিনালে ভোল্টেজ দেওয়া হচ্ছে। এখন এই টার্মিনাল দিয়ে, যেহেতু এটা এমিটার টার্মিনাল, এখানে কারেন্ট হচ্ছে আই, এখানে কারেন্ট হচ্ছে IC, আর এই টার্মিনালের কারেন্ট হচ্ছে, বেস টার্মিনালের কারেন্ট হচ্ছে I(B)। বেসিক্যালি যে এমিটার কারেন্ট ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। ওকে, তাহলে এখানে ইনপুট কারেন্টটা কে আছে, ইনপুট কারেন্ট I, আর আউটপুট কারেন্ট IC। তাহলে কারেন্ট গেইন কত, কারেন্ট গেইন, এখানে যে কারেন্ট গেইন সেটাকে আলফা দিয়ে ডিনোট করা হয়। আলফা ইকুয়ালস টু আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, মানে IC বাই I। দেখো এটা ডিসি টার্মিনালে আলফা লিখে দেওয়া হয়, কিন্তু এসির ক্ষেত্রে কি হয়, এসির ক্ষেত্রে ভোল্টেজটা চেঞ্জ হয়, মানে এখানে তোমার আলফা এসি ইকুয়ালস টু আমরা লিখব কি ডেল IC বাই ডেল I। মানে জাস্ট ধরো একটা এক্সাম্পল, যে বললে এমিটার কারেন্টটা 2 মিলি অ্যাম্পিয়ার থেকে 5 মিলি অ্যাম্পিয়ারে চেঞ্জ হলো, তাহলে ডেল আইটা কত, 2 মিলি অ্যাম্পিয়ার থেকে 5 মিলি অ্যাম্পিয়ারে চেঞ্জ হয়েছে, মানে 3 মিলি অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে আমাদের সিবি মোডে কারেন্ট গেইন। এই কারেন্ট গেইনটাকে বোঝানোর জন্য আমরা সিবি মোডটাকে আমি নিয়ে ডিসকাস করলাম। এবার আমাদের এমিটারের ক্ষেত্রে কমন এমিটার মোড, এটা আমাদের এমিটার টার্মিনাল, এটা বেস, এটা কালেক্টর। তারপর NPN, তার মানে N, এখানে P, এটা N টার্মিনাল। আমাকে কি দিতে হবে, ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজিয়ন থাকতে গেলে ইনপুট ফরওয়ার্ড বায়াস, আউটপুট রিভার্স বায়াস। ইনপুটে আমরা কি দেবো, ফরওয়ার্ড বায়াস দিলাম, আর আউটপুটে আমরা কি দেবো, আউটপুটে দেখো NPN, এখানে কি আছে টার্মিনাল, এখানে N টার্মিনাল আছে, তার মানে ব্যাটারির এখানে পজিটিভ, এই বায়াসিং এ এখানে VBB, এখানে VCC। একইভাবে এমিটার কারেন্ট, এটা এমিটার টার্মিনালে এমিটার কারেন্ট, বেস টার্মিনালে বেস কারেন্ট, আর কালেক্টর টার্মিনালে কালেক্টর কারেন্ট। যাই হোক না কেন ট্রানজিস্টারে, সেটা কমন এমিটার মোড হোক বা কমন বেস মোড হোক, সবসময় এই ইকুয়েশন I ইকুয়ালস টু IB প্লাস IC ফলো হবে। তাহলে এখানে ইনপুট কারেন্ট কত কি আছে, ইনপুট কারেন্ট তোমার IB, আউটপুট কারেন্ট IC। তাহলে কারেন্ট গেইন কত, এখানে এটাকে লেখা হয় বিটা দিয়ে, বিটা ইকুয়ালস টু IC বাই IB। বিটা একইভাবে যদি এসি সার্কিট হয়, তাহলে বিটা এসি ইকুয়ালস টু আমরা কি লিখব, জাস্ট কালেক্টর কারেন্ট চেঞ্জ বাই বেস কারেন্ট চেঞ্জের রেশিও, সেটাই হচ্ছে বিটা এসি। চলো এরপরে দেখা যাক, এই যে আলফা আর বিটা পেলাম,
তাদের রিলেশনটা কি? দেখো তাদের রিলেশনটা আমরা বের করব। আমরা কারেন্টের যে ইকুয়েশন এমিটার কারেন্ট ইকুয়ালস টু ফেজ কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট পেয়েছি, সেই ইকুয়েশনটা থেকেই আমরা রিলেশনটা বের করব। প্লাস আইসি, আইসি দিয়ে যদি এই ইকুয়েশনটাকে আইসি দিয়ে ডিভাইড করো, আইবি বাই আইসি প্লাস 1। দেখো আই বাই আইসি মিনস 1 বাই আলফা, আবার আইবি বাই আইসি মিনস 1 বাই বিটা প্লাস 1। 1 বাই আলফা ইকুয়ালস টু 1 প্লাস বিটা বাই বিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। এখানে দেখো ডিনোমিনেটর নিউমিনেটরের সঙ্গে যদি কম্পেয়ার করো, আলটিমেটলি ডিনোমিনেটরে কি আছে 1 প্লাস বিটা, মানে আলফা ইজ অলওয়েজ লেস দ্যান 1। একইভাবে আমরা আলফাকে আলফা রিপ্রেজেন্ট করলাম ইন টার্মস অফ বিটা, একইভাবে বিটাকেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এই ইকুয়েশনটা যেটা আমরা পেয়েছি, এই ইকুয়েশনটা আমরা কি করব, 1 বাই বিটা ইকুয়ালস টু 1 বাই আলফা মাইনাস 1, 1 মাইনাস আলফা বাই আলফা, সো বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। এই ইকুয়েশনটাও আমাদের মাথায় রাখতে হবে, কেন আমাদের নিট পারপাসের জন্য এই ইকুয়েশন কিন্তু খুব কাজে লাগে। চলো দেখা যাক তাহলে আমাদের কমন এমিটার মোডে একটা ট্রানজিস্টর সার্কিটকে আমরা রিপ্রেজেন্ট করব। এই সার্কিট অ্যানালিসিসটা প্রবলেমের জন্য খুব ভাইটাল। কমন এমিটার মোড, আমাদের কি করতে হবে, এখানে ইনপুটের বেস রেজিস্ট্যান্স আরবি, এখানে এমিটার রেজিস্ট্যান্স আরই, এখানে আমাদের বায়াসিং কি আমরা নিয়েছি NPN। তাহলে এখানে বেস রিজন হচ্ছে পি মিনস ব্যাটারি পজিটিভ আমাদের দিতে হবে, আমরা দিলাম কি VBP। আউটপুটে আমাদের কালেক্টর টার্মিনাল রেজিস্ট্যান্স, এখানে আমাদের NPN মানে নেগেটিভ, তাহলে এখানে আমাদের ব্যাটারি পজিটিভ দিতে হবে। VCC। তাহলে আমাদের ইনপুট টার্মিনালে এখানে বেস টার্মিনালে কারেন্ট IB, এমিটার টার্মিনালে কারেন্ট হচ্ছে IE, কালেক্টর টার্মিনালে কারেন্ট কত IC, মানে IB এই ডাইরেকশন, IC মানে IC আসছে, IB আসছে, এদিকে I পাস হয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ I ইকুয়ালস IC প্লাস IB। এই ইকুয়েশন সবসময় ফলো করতে হবে। এখন আমি তোমাদের কাছে খুব জেনারেল বেস জিনিসটাকে আমি ডিসকাস করব, কেন এটা জেনারেল বেস বলতে গেলে এমিটার টার্মিনালে দেখো আমরা একটা রেজিস্ট্যান্স ভ্যালু দিয়েছি, তাহলে এমিটার টার্মিনালে আমাদের রেজিস্ট্যান্স ভ্যালু দেওয়ার মানে হচ্ছে আমাদের এখানে একটা কমন সার্কিট আমরা কনফিগারেশন আমরা ডিসকাস করছি। তো প্রবলেম আছে বেসিক্যালি যেটা নিট লেভেলের প্রবলেম থাকে এমিটার টার্মিনালে
খুব একটা মানে এটা কিছু দেয় না, মানে এমিটারটা টার্মিনালে কোনো রেজিস্ট্যান্স দেয় না। তাহলে রেজিস্ট্যান্স যদি না দেয় এখানে এই টার্মিনালটা থেকে তোমার কনসিডার করে লাভ নেই। কিন্তু আমাদের জেনারেলি তোমাকে যেটা জেনে রাখতে হবে যে আমাদের এই টার্মিনালটাকে আমরা কি হিসাবে নেব, ইনপুট টার্মিনাল। মানে এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করব, মানে কারশফস ভোল্টেজ ল। আর এই টার্মিনালটাকে আমরা নেব আউটপুট টার্মিনাল। তাহলে ইনপুট টার্মিনালে যদি আমরা ইকুয়েশনটাকে লিখি যে আমাদের কেভিএল ভিবিবি ইকুয়ালস টু কি লিখব, আইবি আরবি প্লাস আই আর ই। তো ইকুয়েশনটা কি ঠিক লিখে দিলাম? না, এখানে আরেকটা পার্ট অ্যাড হবে। কিরকম না, ট্রানজিস্টর অপারেট হচ্ছে, তো এখানে বেস এমিটার জাংশনে একটা ভোল্টেজ ড্রপ হবেই, এটাকে ভিবিই হিসেবে লেখা হয়। তো এই ভ্যালু সাধারণত তোমাদের প্রবলেমের জন্য দেওয়া থাকে, তাহলে এইটাকে আমাদের লিখতে হবে ভিবিই। আজকে আমরা প্রবলেম করবো যখন, তখন ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি আগেই বললাম যে এইটা আমরা জেনারেল একটা সার্কিট হিসেবে আমরা রিপ্রেজেন্ট করেছি। অনেক সময় এই পার্টটা থাকে না, আরই থাকে না। আরই না থাকলে তোমার এই পার্টটাকে কনসিডার করার আর দরকার নেই, কারণ আরই জিরো নেই, মানে শর্ট করা আছে। আচ্ছা, এবার এটা ইনপুট ইকুয়েশন। একইভাবে আমাদের আউটপুট ইকুয়েশনটাকে আমরা দেখি। আউটপুটটা কিরকম আসবে, আউটপুট ভিসিসি ইকুয়ালস টু আইসিআরসি প্লাস, একইভাবে তোমার কালেক্টর এমিটার জাংশনে ভোল্টেজ ড্রপ হবে প্লাস ভিসিই প্লাস আই আর। ওকে, ট্রানজিস্টরের এইটাই হচ্ছে সি মোড কনফিগারেশনটা। আমাকে এই বেসিক জিনিসটাকে মাথায় রাখতে হবে নিট পারপাসে প্রবলেম করার জন্য। যদি তুমি এইটাকে মাথায় রাখতে পারো তাহলে তোমরা দেখবে প্রবলেম খুব তোমাদের কাছে সিম্পল মনে হবে। তাহলে ট্রানজিস্টরের প্রবলেম নিয়ে তোমাদের ডাউট হওয়ার কিছু নেই। আর একটা জেনে রাখতে হবে, ট্রানজিস্টর ইনপুটের সঙ্গে আউটপুটের ফেজ ডিফারেন্সটা হয় 180, মানে 5 ফেজ ডিফারেন্স হয়। চলো, তাহলে আমরা কারেন্ট গেন নিয়ে আমরা ডিসকাস করেছি। কারেন্ট গেন আমাদের সি মোড মানে বিটা কারেন্ট গেন। কি বলেছি, আইসি বাই আই বি। তাহলে ভোল্টেজ গেনটা কত, ভোল্টেজ গেন গেনকে লেখা হয় এবি। কি লিখবে, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ যদি লেখো সেখানে আসবে কি, মানে কারেন্ট গেইন ইনটু আউটপুট রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স। এখন কোশ্চেন হতে পারে যে আউটপুট রেজিস্ট্যান্স আর ইনপুট। আউটপুট রেজিস্ট্যান্স বলতে গেলে এখানে কালেক্টর টার্মিনালটা মানে আরসি, আর ইনপুট রেজিস্ট্যান্স বলতে গেলে বেস রেজিস্ট্যান্স আর বি। এটা দরকার। কিছু কিছু প্রবলেমেতে দেখবে আরসি আরবি না বলে আরএল মানে লোড রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্স আরআই দিয়েও রিপ্রেজেন্ট করেছে। তাহলে কারেন্ট গেইন হলো, ভোল্টেজ গেইন হলো। একইভাবে তোমাদের কাছে কি আসবে, পাওয়ার গেইন। পাওয়ার মানে আমরা কি জানি, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট, ভি ইনটু আই।
তাহলে পাওয়ার গেইন সেটাকে লেখা হয় এপি দিয়ে। এপি ইকুয়ালস টু আমরা কি লিখবো, ভোল্টেজ গেইন মানে এভি ইনটু কারেন্ট গেইন মানে বিটা। যদি তোমরা এই এভির ভ্যালুটাকে পুট করো তাহলে কি লিখবে, বিটা স্কয়ার আরসি বাই আরআই। কোনো প্রবলেমের জন্য কি বলেছি যে কালেক্টর রেজিস্ট্যান্স আর মানে যেটা আউটপুট বলা হয় এটা আরএল দিয়েও লেখা হয়, মানে থাকে প্রবলেমে আরএল বাই আরআই। চলো তাহলে দেখা যাক আমরা কিছু প্রবলেমের যাই, যেটা নেট লেভেলের প্রবলেমের জন্য খুব ভাইটাল। আচ্ছা, কোশ্চেনের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, ঠিক আছে? তাই কোশ্চেনটাকে আমি আর বোর্ডে লিখবো না, কারণ কোশ্চেনটা যদি আমরা বোর্ডে লিখি তাহলে অনেকটা টাইম চলে যাবে। শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে বেসিক গেইন করতে হবে। তাই বেসিক গেইন করতে হলে তোমাদেরকে খুব শর্টকাট মেথডে প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আমাদের প্রবলেমগুলো কি আছে না, ফার্স্ট প্রবলেম তোমরা যদি লেখো লিখতে পারো, নাহলে গুগল ড্রাইভ থেকে দেখে নেবে। আচ্ছা, বলছে ইন কমন মোড অ্যাম্পলিফায়ার মানে কমন এমিটার অ্যাম্পলিফায়ার সি মোড emitter common emitter amplifier circuit using NPN transistor the phase difference between input and output। আমি এই মাত্র জাস্ট বললাম যে সেটা কমন এমিটার মোডের ক্ষেত্রে ইনপুট এন্ড আউটপুটের ফেজ ডিফারেন্সটা কত। ইনপুট এন্ড আউটপুটের ফেজ ডিফারেন্স হচ্ছে তোমার 180 মানে পাই। in C mode amplifier using an NPN transistor, the phase difference between input and output voltage will be 180 degree মানে pi radian। চলো নেক্সট প্রবলেম বলছে C mode configuration, common emitter configuration, alpha and beta have their usual meaning, then the incorrect relationship between alpha and beta যে অপশনগুলো দিয়েছে আলফা ইকুয়ালস টু বিটা স্কয়ার বাই 1 প্লাস বিটা স্কয়ার, সেকেন্ড অপশন 1 বাই আলফা ইকুয়ালস টু 1 বাই বিটা প্লাস 1, থার্ড আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 মাইনাস বিটা, and fourth option is alpha equals to beta by 1 plus beta। দেখো আমরা কি পেয়েছিলাম, I equals to IC plus IB। তাহলে এখানে আমরা IC দিয়ে ডিভাইড করেছিলাম, তাই তো? IC দিয়ে ডিভাইড করার ফলে IB বাই IC মানে IC বাই IE হচ্ছে 1 বাই IC বাই IE ছিল আলফা, তাহলে IE বাই IC কি হয়ে যাবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তার মানে আমাকে চেক করতে বলেছে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। দেখো কারেক্ট স্টেটমেন্ট আমাদের এইটা কারেক্ট, মানে আমি এটা কারেক্ট স্টেটমেন্ট আমরা পেয়েই গেছি। এখান থেকে দেখো
1 প্লাস বিটা বাই বিটা, মানে আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। এই অপশনটাও কারেক্ট। তাহলে দেখেই বুঝতে পারছো যে এইটা ইনকারেক্ট আর এই অ্যান্সারটাও ইনকারেক্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলছে ফর ট্রানজিস্টর অ্যাকশন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ফর ট্রানজিস্টর অ্যাকশন হুইচ অফ দ্য ফলোইং অপশন অর ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। স্টেটমেন্টগুলো কি বলছে? Base emitter and collector region should have their same size. এটা ইনকারেক্ট, কেন সেম সাইজ হয় না? বেস রিজন হচ্ছে খুব লাইটলি ডোপড হয় আর থিন হয়। আচ্ছা, বোথ এমিটার জাংশন অ্যাজ ওয়েল অ্যাজ কালেক্টর জাংশন আর ফরওয়ার্ড বায়াস না। যদি দুটোই ফরওয়ার্ড বায়াস হয়, এমিটার আর কালেক্টর জাংশন দুটোই যদি ফরওয়ার্ড বায়াস হয়, আলটিমেটলি ট্রানজিস্টর কি হয়ে যাবে? স্যাচুরেশন রিজনে চলে যাবে, তাহলে অ্যাক্টিভ রিজন আমরা পাবো না। দ্য বেস রিজন মাস্ট বি ভেরি থিন অ্যান্ড লাইটলি ডোপ। হ্যাঁ, এটা কারেক্ট অবশ্যই। বেস রিজন ইজ ভেরি থিন অ্যান্ড লাইটলি ডোপ। আর তারপরের অপশন বলছে যে বেস এমিটার অ্যান্ড কালেক্টর রিজন শুড হ্যাভ সেম ডোপিং কনসেন্ট্রেশন। না, এটাও রং স্টেটমেন্ট। কেন? ডোপিং কনসেন্ট্রেশন অফ দ্য এমিটার ইজ হাই, doping concentration of base is very low, and doping concentration of collector is moderate between emitter and base. চলো তাহলে নেক্সট প্রবলেম নাম্বার 4। আগে আমি ট্রানজিস্টর সার্কিটটা ড্র করে নিচ্ছি, তারপরে প্রবলেমটা বলছি। তোমরা লিখে নিতে পারো বা আমি গুগল ড্রাইভও শেয়ার করে দেবো। দেখো এটা সার্কিট। এখানে যে অপশন বলেছে, কোশ্চেনটা আগে বলে দিই। ইন দিস সার্কিট শোন ইন ফিগার, ভি ইনপুট ভোল্টেজ, ভি ইনপুট হচ্ছে তোমাদের 20 ভোল্ট বলেছে। VBE equals to 0, VCE equals to 0, then IB, IC and beta। এই অপশনগুলোতে, তাহলে এই অপশনগুলো বলার আগে আমরা অপশনগুলো না বলে, কেন তোমরা তো কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, তাহলে আমি যদি জাস্ট সলিউশনটা করে দিই সেটাই বেটার হয়, কারণ অপশনগুলো লিখতে গেলে অনেকটা টাইম চলে যাবে। তাহলে আইবি, আইসি আর বিটা ভ্যালু। দেখো আমি যখন আগে ট্রানজিস্টারে সি মোড কনফিগারেশন এনপিএন ট্রানজিস্টার নিয়ে ডিসকাস করছিলাম, তো এনপিএন ট্রানজিস্টারে আমি কি বলেছিলাম যে আমাদের এই যে এমিটার টার্মিনালটাতে কোনো রেজিস্ট্যান্স নাও থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট গ্রাউন্ড করে দিয়েছে, শর্ট করে দিয়েছে, মানে এই টার্মিনালকে নিয়ে আমার ভাবার কিছু দরকার নেই এই প্রবলেমটাতে। আরেকটা ব্যাপার, প্রবলেমটাকে আরও সিম্পলিফাই করে দিচ্ছে যে তোমার বেস এমিটার জাংশনে কোনো ভোল্টেজ ড্রপ দিচ্ছে না, মানে এই ভিবিই এটাও যেমন দিচ্ছে না, আবার একইভাবে কালেক্টর এমিটার জাংশনেও কোনো ভোল্টেজ ড্রপ তোমাকে বলেনি, মানে এই দুটো জিরো বলে দিয়েছে। তাহলে প্রবলেমটা আরও সিম্পল হয়ে গেল। তাহলে যদি জিরো বলে থাকে, তাহলে আমাদের এইটা থেকে কি আসবে? ইনপুট কারেন্ট আইবি আসবে বেস টার্মিনালে,
তার মানে এই যে ইনপুট আমাদের ভোল্টেজটা দিচ্ছি, তার মানে ভি আই আমরা কি লিখে দেবো, ভি আই ইকালস টু আই বি আর বি। তাহলে দেখতে পাচ্ছ যে আই বি ইকালস টু ভি আই বাই আর বি। এখানে ভি আইটা কত, ভি আই বলে দিয়েছে 20, আর বি কত 500K, মানে 500 × 10⁻³ এত অ্যাম্পিয়ার, 4 × 10⁻⁵ অ্যাম্পিয়ার। এখানে যা অ্যান্সার আছে সেটা অনুযায়ী তোমাকে লিখতে হবে কি 40 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আমরা আইবি পেয়ে গেলাম। এখন আইসিতেও দেখো এখানে এমিটার জাংশন গ্রাউন্ড করে দিয়েছে, তার মানে আমাদের এখানে এমিটার রেজিস্ট্যান্স কিছু বলেনি, আবার ভিসিটাও 0 বলে দিয়েছে। তার মানে এখানে ভিসি মানে এই যে 20 ভোল্ট, এখানে সাপ্লাই কত আছে কালেক্টর টার্মিনালে বায়াসিং এ দেওয়া আছে 20 ভোল্ট, তার মানে 20 ইকুয়ালস টু আইসি আর সি। মানে আইসি পাবো কি আমরা 20 ডিভাইডেড বাই আরসি। 20 ডিভাইডেড বাই আরসি আমাকে বলে দিয়েছে 4 কিলো ওহম, মানে 4 এখানে চলে যাবে 10⁻³ তার মানে এখানে 5 মিলি অ্যাম্পিয়ার। এবার আইবি হয়ে গেল, আইসি হয়ে গেল বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি, 5 × 10⁻³ ডিভাইডেড বাই 40 × 10⁻⁶, তাহলে 5000 ডিভাইডেড বাই 40 মানে 125, তাই কারেন্ট গেইন হয়ে গেল। খুব সিম্পল প্রবলেম। দেখো যদি তোমাদের প্রবলেমেতে কোনো ডাউট হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, ওকে। চলো আমাদের নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 5। Problem number 5. In C mode, in C transistor amplifier, the common emitter transistor amplifier audio signal voltage across collector resistance. The audio signal across collector resistance is 2 kilo of 2 kilo ohm is 4 volt. The current amplification factor is 100 and the base resistance is 1 kilo ohm. Then the input signal voltage. अच्छा কি বলছি, for transistor amplifier the audio signal voltage across collector resistance of 2 kilo ohm is 4 volt. The current amplification factor of the transistor is 100. The base resistance is 1 kilo ohm. Then find out the input signal voltage. Problem number 5. RC देखो collector resistance RC बोलते 2 किलो ओम। এবার আউটপুট ভোল্টেজ মানে কালেক্টর টার্মিনালের ভোল্টেজ মানে আউটপুট ভোল্টেজ তোমার 4 ভোল্ট। The current amplification factor C mode মানে current amplification factor কত, beta equals to 100 and base resistance RB
equals to 1 kilo ohm. Then input voltage, ওকে। চলো তাহলে আমরা কি জানি, এভি ভোল্টেজ গেইন ইকুয়ালস টু আমরা কি জানি, বিটা আর সি বাই আর বি। AB means output voltage by input voltage, means VO by VI। দেখো আমাদের দিয়ে দিয়েছে বাকি সব ভ্যালু, আমাকে ক্যালকুলেট করতে বলেছে কি, জাস্ট VI টা ক্যালকুলেট করতে বলেছে, মানে VI ইকুয়ালস টু V0 RB বা VO RB ডিভাইডেড বাই বিটা আর সি। VO আউটপুট ভোল্টেজ 4, RB 1 কিলো মানে 10 কিউব ডিভাইডেড বাই বিটার ভ্যালু বলে দিয়েছে তোমার 100, আর সি হচ্ছে 2 কিলো মানে 2 ইন্টু 10 কিউব। তাহলে কত আসছে, 4 ডিভাইডেড বাই 200 মানে 20 মিলিভোল্ট। ওকে, প্রবলেম নাম্বার 5। চলো তাহলে প্রবলেম নাম্বার 6। Problem number 6. The NPN transistor is connected in C mode configuration in a given amplifier. NPN transistor is connected in common emitter configuration in a given amplifier. A load resistance of 800 ohm, RL equals to 800 ohm, is connected in the collector circuit and the voltage drop across it 0.8 volt. voltage drop across it মানে কালেক্টর টার্মিনালে, মানে আমরা VO দিয়ে ডিনোট করব 0.8 volt. If the current amplification factor এখানে দেখো CH current circuit is C mode, so current amplification factor is beta value বলে দিচ্ছে 0.96. Okay, the input resistance of the circuit Ri equals to 192 ohm. The voltage gain and power gain AP and AP of the amplifier. Option 4 3.84, B 3.69, 3.84, 4 দেখো প্রবলেমটা আবার তোমরা একটু শুনে নাও। If NPN transistor is connected in C mode configuration in a given amplifier, the load resistance of 800 ohm is connected in the collector circuit. মানে কালেক্টর সার্কিটে তোমার লোড রেজিস্ট্যান্স RL টা কানেক্ট আছে। Okay, if the current amplification factor is 0.96 and the input resistance of the circuit is 192 ohm, then the voltage gain and power gain of the amplifier will respectively this চারটি অপশন দেওয়া আছে। AB
তাহলে এবি ইকুয়ালস টু আমরা কি জানি বিটা আরএল বাই আরআই। দেখো বিটার ভ্যালু কত এখানে 0.96, আরএল 800 ডিভাইডেড বাই 192। এবার এখানে তোমাদেরকে একটু অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেশন করতে হবে। তার মানে 800 ডিভাইডেড বাই 192 বলে 4 এর থেকে স্লাইটলি বেশি হয়। তো এইটা থেকেও আমরা করে নিতে পারবো, কারণ এইটার ক্যালকুলেশন 96 ইন্টু 2 মানে 192 হয়। মানে এইটার অ্যান্সার কি আসবে 4। আর এপি মানে আমরা কি জানি পাওয়ার গেইন, মানে ভোল্টেজ গেইন ইন্টু কারেন্ট গেইন। এপি ইন্টু বিটা মানে 4 ইন্টু 0.96। খুব সিম্পল প্রবলেম 3.84। চলো নেক্সট প্রবলেম, খুব ভালো প্রবলেম। নেক্সট প্রবলেম কি বলছে, the input signal given to a C mode amplifier having voltage gain, the input signal given to a C mode transistor amplifier having voltage gain 150। এবার ইনপুট সিগন্যালটা তোমাকে কি দেয়া আছে VI equals to 2 cos 15t plus pi by 3, then the corresponding output voltage মানে যে অপশনগুলো তোমায় দিয়েছে 72 cos 15 pi 15t plus 2 pi by 3, 2 cos 15t plus 5 pi by 6, 300 cos 15t plus 4 pi by 3, D option D 300 cos 15t plus pi by 3. The input signal given to a C amplifier having voltage gain 150, input voltage is the corresponding output voltage। দেখো খুব প্রবলেমটা খুব সিম্পল প্রবলেম। আমরা ভোল্টেজ গেইন মানে আমরা দেখো আউটপুট আমাকে জানতে চাইছে, তাহলে ভোল্টেজ গেইন মানে আমরা জানি কি এভি ইকুয়ালস টু ভিও বাই ভিআই, মানে আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট বাই ইনপুট মানে ভিও ইকুয়ালস টু এভি ইন্টু ভিআই। এভি কত বলে দিয়েছে আমার 150, আর ভিআই কত, ভিআই এখানে এটা হচ্ছে তোমার ভিআই 2 মানে 300 আসবে। তার মানে আউটপুট যে ভোল্টেজটা দিয়েছে তার অ্যাম্প্লিটিউড, ঠিক অ্যাম্প্লিটিউড তাকে 300 হতে হবে। এবার ফেজ, এবার একটা দেখো এখানে দেখতে পাচ্ছ সাইনোসয়েডাল সিগন্যাল মানে একটা ওয়েভ পার্ট, একটা অ্যাম্প্লিটিউড পার্ট আছে। তাহলে এখানে ফেজ একটা পার্ট থেকে যাচ্ছে ওয়েভসের জন্য। এখানে আমরা বলে রয়েছিলাম যে আজকে ক্লাসে যে ইনপুটের সঙ্গে আউটপুটের ফেজ ডিফারেন্স হয় পাই, মানে 180 ডিগ্রি। তাহলে 300 মানে এখানে দুটো অ্যান্সারের প্রবাবিলিটি থাকছে, অপশন সি অর ডি। বাট ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট, মানে ইনপুট আর আউটপুট সিগন্যালের মধ্যে ফেজ ডিফারেন্স মানে বাংলায় যেটাকে বলা হয় দশা পার্থক্য, কত পাই। মানে এর সঙ্গে যদি পাই অ্যাড করো মানে 15t প্লাস পাই বাই 3 প্লাস পাই কত আছে 15t প্লাস 4 pi by 3. This option is the correct option. Okay.
প্রবলেম নাম্বার 8, চলো প্রবলেম নাম্বার 8 এর সার্কিটটা ড্র করি। RB 1 kilo ohm collector emitter and a 10 volt. But in this circuit shown in figure, the transistor used has a current gain beta বলে দিয়েছে কত 100. What should be the base resistance so that VCE equals to 5 volt? বেস রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। অপশন আমায় দিয়েছে 200 কিলো ওহম, 100 কিলো ওহম, 500 কিলো ওহম, 20 kilo ohm. In the circuit shown in figure, the transistor used has a current gain beta equals to 100. What should be the base resistance so that VCE equals to 5 volt? Neglect VBE, মানে VBE টার্মিনালে ড্রপ 0 নেগলেক্ট করতে বলেছে। দেখো আবার সেই একই ব্যাপার যে এমিটার টার্মিনালে কোনো রেজিস্ট্যান্স যায়নি, মানে এমিটার টার্মিনালে এমিটার কারেন্টকে কনসিডার করা দরকার নেই। তাহলে আমরা যদি আউটপুটটাকে দেখি, এখানে আমরা অ্যাকচুয়ালি আউটপুট কি জানি যে VCC ইকুয়ালস টু VCE প্লাস ICRC। দেখো VCE তোমাকে দিয়েছে 10 ইকুয়ালস টু VCE মানে 5 প্লাস ICRC। IC ভ্যালু 5 by RC, RC means 1 kilo ohm, 5 into 10 to the power minus 3 ampere মানে 5 মিলি অ্যাম্পিয়ার। বাট আমাকে ক্যালকুলেট করতে বলেছে কি RB। দেখো এটা তো আমরা সিম্পলি কি দেখলাম, আউটপুট টার্মিনাল দেখলাম। ইনপুট টার্মিনালে দেখো, ইনপুট টার্মিনালে এটা থেকে ইনপুটটা আসছে, তাহলে আমরা এটাকে কি করব, কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, মানে টোটাল বেসটার উপর, মানে এই টার্মিনাল থেকে একবারে টোটাল বেসটার উপর আমাকে কারশফস ভোল্টেজ ল আমি অ্যাপ্লাই করব। কীরকম না, VCC ইকুয়ালস টু আমরা কি লিখব, IBRB প্লাস VBE। মানে এখানে VBE তো 0 নেগলেক্ট করতে বলেছে মানে 0, তাহলে VCC ইকুয়ালস টু IBRB। এবার দেখো বিটা ইকুয়ালস টু IC বাই IB। তাহলে এখান থেকে IB ইকুয়ালস টু IC বাই বিটা, মানে 5 into 10 to the power minus 3 divided by 100, 5 into 10 to the power minus 5। তাহলে ভ্যালুটা পুট করে দাও,
DC কত হচ্ছে 10 plus to IB means 5 into 10 to the power minus 5 into RB. RB equals to 2 into 10 to the power 5. 2 into 10 to the power 5 means 200 kilo ohm. Okay, এখনো দুটো প্রবলেম আছে, আমরা আজকে আমার এই ক্লাসটাকে শেষ করলাম। তোমরা ট্রাই করো, বাকি দুটো প্রবলেম যদি ডাউট হয় অবশ্যই ডিসকাস করো, ঠিক আছে? এই লেভেলের প্রবলেমগুলোই কথা নিট লেভেলে আসে। তাহলে নিট এক্সামের জন্য প্রবলেমের স্ট্র্যাটেজি কীরকম হয় ট্রানজিস্টার থেকে অবশ্যই পাবে। আর যদি একটা কোশ্চেন থাকে একটা কোশ্চেনই আমাকে ঠিক কারেক্ট করতে হবে, ওকে? মানে ক্লাস 4 আমাকে অবশ্যই ক্রেডিট করতে হবে, ওকে? আশা করি তোমাদের কাছে টোটাল ট্রানজিস্টার টপিকটা ক্লিয়ার হলো। ভিডিওটা আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে তোমরা শেয়ার করতে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।